शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট রিসার্চ টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বর্ণাঢ্য মিছিল করে টুম্পাসোনা গানের তালে তাল মিলিয়ে ডিজে বাজিয়ে বাদ্যযন্ত্র সহযোগে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ এই 4 বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে জমা দিলেন মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের দাবিতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সমস্যা মেটাতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে সারলেন বিস্তর আলোচনাও। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক শিক্ষক সমাজের সদস্যদের নিয়ে সারলেন সম্মেলন। নিজের বিধানসভা এলাকায় দিনভর সারলেন প্রচারও। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হল যাদব সম্প্রদায়ের সম্মেলন। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআইয়ের আধিকারিকেরা লালার বয়ান রেকর্ড করলেন এদিন। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডের তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছে সিবিআই। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা এলাকায় দিনভর প্রচারে ব্যস্ত রইলেন। এলাকার হনুমান মন্দিরে পুজো দিয়ে কখনো হুটখোলা গাড়িতে চেপে কখনো আবার পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার চালালেন প্রার্থী। রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আগুনের কবলে পড়ে পিএইচির জল প্রকল্পের বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় এলাকায় পানীয় জলের সরবরাহের ব্যাঘাত ঘটার আশঙ্কা ছিল। তবে মেরামতির কাজ দ্রুততার সাথে সম্পন্ন হওয়ায় মিটল সমস্যা। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিম বর্ধমান জেলার জন্য 2জন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করল। প্রার্থীদের নির্বাচনী খরচ খরচার দিকে নজর দিতে পশ্চিম বর্ধমান জেলার 5টি বিধানসভার জন্য নিয়োগ করা হলো আইআরএস আধিকারিক দীপিকা সিংকে। জেলার বাকি 4 বিধানসভার জন্য নিয়োগ করা হলো আইআরএস আধিকারিক যুধেষ্ট কুমারকে। করোনা অতিমারির প্রভাবে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে শিল্পাঞ্চলে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি বলে জানালো ইসিএল কর্তৃপক্ষ। 52 টন কয়লা তোলার লক্ষ্যমাত্রা রাখা হলেও কয়লা উত্তোলন হয়েছে 45 টনের চেয়ে কিছু বেশি। ডিজে বাজিয়ে টুম্পাসোনা গানের তালে তাল মিলিয়ে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ এই 4টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে। এদিনের মিছিলে সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আগামী 26শে এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে কোমর বেঁধে প্রচারে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারের মাঝেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে জোর কদমে। টুম্পা সোনা গানের তালে পা মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলার সংযুক্ত মোর্চা সমর্থিত 4 প্রার্থী দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী, রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুভাষ বাউরি সিটি সেন্টারের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবন থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে ডিজের তালে পা মিলিয়ে টুম্পা সোনা গানের তালে তাল মিলিয়ে মনোনয়নপত্র জমা করলেন মহকুমা শাসকের দপ্তরে। বর্ণাঢ্য মিছিলে সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম থেকেই কর্মসংস্থান ও শিক্ষা এই দুই ইস্যুকে হাতিয়ার করে পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনী প্রচার সারছেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে এসেও সেই দুই ইস্যুর ওপরেই জোর দিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা। শিল্পায়নের পক্ষে সওয়াল করলেন তারা। মনোনয়নপত্র জমা দিতে এসে রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকরের গলায় উঠে এলো শিল্পায়নের প্রসঙ্গ। বাংলাতে সবথেকে বেশি আক্রান্তই হচ্ছে যে ইউথরা, চাকরি নেই, শিক্ষার অবস্থা খারাপ, শিক্ষার অধিকার প্রায় নাগলের বাইরে চলে যাচ্ছে, যা খরচ বেড়েছে। কাজ শিক্ষা হচ্ছে মূল ইস্যু এই নির্বাচন, স্বাভাবিক কারণে এবং প্রবীণদের যে আন্দোলনের আমাদের অভিজ্ঞতা আমরা পেয়েছি আর তরুণদের হাতে যে ব্যাটেল, তার মানে হচ্ছে যে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই পলিটিক্সের যে খেলা, নোংরা খেলা চলছে, চোর ডাকাতদের যে খেলা, এই খেলা বন্ধ করার জন্য তরুণদের হাতে আমাদের প্রবীণরা ব্যাটেল তুলে দিয়েছেন। আমরা নতুন বাংলা গড়ে তোলার জন্য বদ্ধপরিকর, আমরা এগিয়ে যাব। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই অডিও বার্তা প্রসঙ্গে রানীগঞ্জ বিধানসভার সিপিএম মনোনীত প্রার্থী হেমন্ত প্রভাকর জানালেন, নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে লড়াই করে সিপিএম, কখনো আদর্শচ্যুত হয় না। নানা ইস্যুতে এদিন বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণও করলেন তিনি। হ্যাঁ, এটা শুরু থেকে, এটা তো আমরা শুধুমাত্র এদের মতন ইলেকশনের জন্য আমরা কোনো স্লোগান তো তৈরি করি না। এদের সোনার বাংলা তৈরি হয় আবার ইলেকশনে গেলে চুকে গেল। আমাদের তো তা নয়, আমরা একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে সময়ের দাবি ছিল, কৃষির যে সাফল্য ছিল তাকে আমরা সংগত করে আমরা শিল্পের দিকে এগিয়ে যেতে চাইছিলাম। এটা শুধুমাত্র পলিটিক্যাল কথা না, এটা সভ্যতার ডিমান্ড, সভ্যতার বিকাশ এভাবে হয়েছে। মানুষকে আমরা বোঝাতে পারিনি, সেটা হচ্ছে যে মিডিয়া ইত্যাদির ব্যাপারে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। আজকে সেটা আবার সবাইকে, যা করছে কথা বুদ্ধবাবু বলেছিলেন সে কথায় সবাইকে বলতে হচ্ছে। স্বাভাবিক কারণে এই স্লোগানের প্রাসঙ্গিকতা হয়েছে, তিনি এই বার্তা দিয়েছেন। এই বার্তাই আগামী দিনে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। যখন দিল না হঠাৎ করে দল বদলে ফিরবে বলছো তোমার ছিলে শান্ত ছেলে যখন দিল না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের দাবিতে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সমস্যা মেটাতে এলাকার বাসিন্দাদের সাথে বিস্তর আলোচনাও সারেন বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। সমস্যা দ্রুত মেটানোর বিষয়ে জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। জলের দাবিতে আসানসোল দক্ষিণের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত এলাকায় জল প্রকল্পের চারপাশে আগুন লাগার ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের 2টি জল প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 20,000 মানুষের জল পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয় ওই এলাকায়। তিরাট পঞ্চায়েত এলাকার দামোদর নদের পাড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রতিবাটি ও তিরাট কলিয়ারি জল প্রকল্প লাগোয়া আগাছায় শুক্রবার দুপুর 1টা নাগাদ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আগুন ছড়িয়ে পড়ে 2টি জল প্রকল্প এলাকায়, পুড়ে যায় বিদ্যুৎ সংযোগের তার। এরপরই এলাকায় পানীয় জল পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। যে স্থানে আগুন লেগেছিল সেই স্থান পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। তারপরই স্থানীয় এলাকার বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের কথা যদিও প্রার্থী অস্বীকার করেছেন। স্থানীয় এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে আসানসোল দক্ষিণের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এলাকার বাসিন্দাদের সাথে কথাও বলেন তিনি।
কথা বলেন জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথেও। সমস্যা কিভাবে মিটবে তা নিয়ে এলাকার বাসিন্দাদের সাথে বিস্তার আলোচনা সারেন অগ্নিমিত্রা পাল। কথা বলতে আমি তাহলে চলে যাচ্ছি, তোমরা কথা বলে নাও। তাহলে কথা বলবো না, দিদি বলবো। আমরা তো আসানসোলে থাকি, আমরা এখানে তো থাকি না, ঠিক আছে? আমাদের বাড়ি আসানসোলে। কালকে আগুন লাগার সঙ্গে সঙ্গে যারা চলে এসছে দৌড়ে দেখতে, সঙ্গে সব অফিসকে খবর দিয়েছে। অফিস থেকে বললে তোমার আগুন কোনো নেই, বা দমকল এসেছিল এখানে। দমকল তো আসেনি, কাজ চলছে। সামন্তকে পাঠান জলদি। এখন আমাকে বলুন যে 1.5 ঘন্টার মধ্যে কিছু লাইন চলবে, একটা চলবে। কেবিল একদম হাত মানে চলে গেছে কেবিল। এবার বাকিগুলো করতে কত সময় লাগে? এবার কেবিল আসবে, তারপরে করতে পারবো। কেবিল কোথা থেকে আসছে? কলকাতা থেকে আসছে। এখানে কেবিল পাবো না, এখানে কেবিল পাবো না। এর মাঝখানে কালকে রবিবার না, ওগুলো আমি শুনতে চাই না। না দাদা শুনুন, বলুন। আমি শনিবার রবিবার এগুলো শুনবো না। ঠিক আছে, আমার ছেলেরা এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না কাজ হয়। আপনাদেরও করতে হবে, কারণ এটা এমার্জেন্সি সার্ভিস। না না ঠিক আছে, কেবল আসুক, শনিবার হোক রবিবার হোক, জিনিসটা করে দিন। না ঠিক আছে। এদিকে জলের সমস্যা না মিটলে তিনি নিজের পয়সা দিয়ে পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল। ভোটের সময় এই ধরনের প্রতিশ্রুতি আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের সমান, এই অভিযোগ তুলে সরব হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছয় দুটি জলের ট্যাঙ্কার। এলাকার বিজেপি কর্মীরা দাবি করেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালই এলাকার বাসিন্দাদের জন্য জলের ব্যবস্থা করেছেন। এদিকে এই ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপি চাপানুতর ওঠে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক শনিবার শিক্ষক সমাজের সদস্যদের নিয়ে সম্মেলন সারলেন। এরপর টোটোয় সাওয়ার হয়ে নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন প্রার্থী। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হল যাদব সম্প্রদায়ের সম্মেলন। সম্মেলনের মাধ্যমে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সপ্তম দফায় আগামী 26শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের তৎপরতা উঠেছে তুঙ্গে। শনিবার আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আসানসোলের রামবন্ধু তলার কাছে শিখ কমিউনিটি হলে একটি কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি, এছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুল হক, এছাড়াও মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জি সহ একাধিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক জানান, শিক্ষকরা সমাজের চালিকা শক্তি, শিক্ষকরা সমাজের সম্মানীয় ব্যক্তি, তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাদের ভূমিকা অপরিসীম। মোদী সরকার ধোঁকা দিয়েছে মানুষকে, তারা সরকারি সম্পত্তি আম্বানি আদানির কাছে বিক্রি করে দিয়েছে। তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করে বিভিন্ন উন্নয়ন করেছেন। মানুষের কাছে কি যায়, মানুষকে কিছু বলে, তাহলে যে মানুষটাকে দেখবে বা যে মানুষটার সামনে দাঁড়াবে সে আপনাকে মাথা নিচু করে সেই কথাটা শুনবেন এবং চিন্তা করবেন যে সত্যি যে মূলক শিক্ষক সমাজ থেকে করা হয়েছে সেটা আমার করবো। তাই আপনাদের সমাজে যে গুরুত্ব, সমাজে আপনাদের যে অ্যাকসেপ্টেন্স, যেহেতু এটা আমাদের দলীয় সভা, তাই করতে জানি যে নির্বাচন আমরা সেটাকে কাজে লাগাবো কেন। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক বাদ্যযন্ত্র সহকারে প্রচারে বের হন শনিবার। নিজের বিধানসভা এলাকা পরিদর্শন করেন টোটো সাওয়ারের মাধ্যমে। এদিনের মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের মিছিলে টোটো সাওয়ার হয়ে হাত জোড় করে এলাকার মানুষকে ভোট দেওয়ার আবেদন করেন তৃণমূল প্রার্থী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে পরপর দুবার জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন তিনি। এবার জিতলে হ্যাট্রিক হবে তা সুনিশ্চিত করতে নিজের কেন্দ্রের প্রতিটি এলাকায় গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন প্রার্থী। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক তিনি জানান, বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন, তাদের বিপদে আপদে পাশে পাবেন তৃণমূল সরকারকে, এলাকায় হবে উন্নয়ন।
আর বিরোধীরা ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন হবে স্তব্ধ। আসন্ন নির্বাচন আমরা সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে পারি, সেই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। আপনারা দিকে দিকে ওনাকে আশীর্বাদ করেন যেন সাম্প্রদায়িক শক্তি অন্যদিকে শনিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হলো যাদব সম্প্রদায়ের সম্মেলন। এই সম্মেলনে কয়েকশো যাদব সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, আরজেডি নেতা নন্দকিশোর যাদব, প্রতাপ সিং যাদব, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রূপেশ যাদব প্রমুখ। সভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপিকে কড়া সমালোচনা করেন। তিনি জানান, বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, তারা হিন্দু মুসলিম বাঙালি বিহারি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যাদব সম্প্রদায়ের জন্য বিহার ইউপিতে বিজেপি সরকার কিছুই করেনি। যাদব সম্প্রদায়ের ভোটকে বরাবর বিজেপি সরকার ব্যবহার করেছে, তাই যাদব সম্প্রদায়ের পাশে তৃণমূল কংগ্রেস সর্বদা ছিল, আছে, থাকবে। এই সভার মাধ্যমে যাদব সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মান জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন।
পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdncdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building,
Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। अवैध कोयला तस्करी कांड में मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला से CBI ने दूसरी बार की पूछताछ। कोयला कांड को लेकर CBI द्वारा लाला का बयान भी रिकॉर्ड किया गया है और इस मामले से जुड़े दस्तावेजों की बारीकी से जांच की गई है। अवैध कोयला तस्करी कांड के मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला शनिवार को फिर कोलकाता के निजाम पैलेस स्थित CBI के दफ्तर में हाजिर हुआ, जहां CBI के अधिकारियों ने लाला से लंबी पूछताछ की। बताया जा रहा है कि कोयला कांड को लेकर CBI द्वारा लाला का बयान भी रिकॉर्ड किया गया है और इस मामले से जुड़े दस्तावेजों की बारीकी से जांच की गई है। जानकारी के अनुसार अवैध कोयला तस्करी कांड की जांच कर रही CBI काफी समय से अनूप माझी उर्फ लाला को अपने गिरफ्त में लेने की कोशिश कर रही है, लेकिन लाला काफी समय से अंडरग्राउंड था। आखिरकार जब देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट ने लाला की गिरफ्तारी पर आगामी 6 अप्रैल तक के लिए रोक लगा दी, तो वो CBI के समक्ष पेश हुआ। पिछले सप्ताह लाला ने निजाम पैलेस में जाकर CBI के समक्ष हाजिरी लगाई थी, जहां CBI के अधिकारियों ने लगभग 7 घंटे तक उससे पूछताछ की थी। शनिवार को फिर CBI के अधिकारियों ने लाला को तलब किया और पूछताछ की। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় শনিবার জোর কদমে প্রচার চালালেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রচার শুরুর আগে এলাকার হনুমান মন্দিরে পুজো দেন তিনি। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা এলাকায় শনিবার দিনভর প্রচারে ব্যস্ত রইলেন। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে পুজো সারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপর সুসজ্জিত হুডখোলা গাড়িতে চেপে, কখনো আবার পায়ে হেঁটে বাদ্যযন্ত্র সহযোগে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি প্রচারকেই গুরুত্ব দিলেন প্রার্থী। স্থানীয় এলাকার বাসিন্দাদের কাছে রাখলেন তাকে ভোট দেওয়ার আবেদনও। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইम्स। रानीगंज ब्लॉक के तिराड़ ग्राम पंचायत इलाके में आग की चपेट में आने से पीएचई के वाटर प्रोजेक्ट के बिजली के तार जल गए, जिसके कारण पेयजल की सप्लाई प्रभावित होने की आशंका थी। लेकिन मरम्मत कार्य पूरा हो जाने से तिराड़ और रोटीपाटी पंचायत इलाके में पेयजल सप्लाई फिर से सामान्य हुई। रानीगंज ब्लॉक के तिराड़ ग्राम पंचायत अंतर्गत दामोदर नदी के पास पीएचई के वाटर प्रोजेक्ट के आसपास आग लगने से अफरा तफरी मच गई। आग की चपेट में आने से वाटर प्रोजेक्ट के बिजली के तार जल गए, जिसकी वजह से वाटर सप्लाई प्रभावित हुई। इस वाटर प्रोजेक्ट से सिर्फ तिराड़ ही नहीं बल्कि रोटीबाटी ग्राम पंचायत के लगभग 20,000 लोगों के बीच पेयजल की आपूर्ति की जाती है। ऐसे में आनन फानन में मरम्मत का कार्य शुरू किया गया और जले हुए बिजली के तारों को बदलकर नए तार लगाए गए। इसके बाद फिर से उन इलाकों में पेयजल की आपूर्ति फिर से सामान्य हुई। रानीगंज पंचायत समिति के सभापति विनोद नोनिया ने बताया कि समय रहते मरम्मत का कार्य पूरा कर लिया गया, जिससे कि पेयजल की आपूर्ति पर कोई असर नहीं पड़े। घटना के बारे में बताया जा रहा है कि तिराड़ इलाके में दामोदर नदी के निकटवर्ती जंगलों में सबसे पहले शुक्रवार की देर शाम आग लगी थी। धीरे धीरे आग का दायरा बढ़ता गया और जंगलों की आग पास के वाटर प्रोजेक्ट तक पहुंच गई और इसका नतीजा यह हुआ कि वाटर प्रोजेक्ट के बिजली के तार आग की चपेट में आ गए। इस घटना को लेकर पीएचई विभाग के अधिकारियों से लेकर पंचायत प्रतिनिधि भी हरकत में आ गए और घटना की सूचना तुरंत दमकल विभाग को दी गई। रानीगंज से दमकल का एक इंजन घटना स्थल पर पहुंचा, लेकिन जिस जगह पर आग लगी थी वहां तक दमकल नहीं पहुंच सका। मरम्मत कार्य जल्द पूरा होने से पीएचई विभाग के अधिकारियों ने भी राहत की सांस ली। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। कार और बाइक रखने वालों के लिए खुशखबरी। अब आपके शहर में S&S सर्विसेज लाया है कार और बाइक की बेस्ट वॉशिंग सर्विस। कार और बाइक वॉशिंग के लिए S&S सर्विस दे रहा है डोर टू डोर सर्विस। अब कार वॉशिंग सेंटर जाने की जरूरत नहीं, घर बैठे ही पाए कार और बाइक वॉशिंग की सुविधा। S&S सर्विसेज आपकी सुविधा के लिए लाया है डोर टू डोर कार एंड बाइक वॉशिंग सर्विस। घर बैठे 250 रुपए में कार और 80 रुपए में बाइक वॉशिंग की सुविधा प्राप्त करें। क्रीम पॉलिश के लिए आपको एक्स्ट्रा देने पड़ेंगे केवल 40 से 50 रुपए। वॉशिंग के समय S&S सर्विस आपकी कार और बाइक की रखता है विशेष ध्यान। हम आपके व्हीकल को देंगे क्वालिटी वर्क, एक्सपीरियंस मैन, मशीन वॉशिंग, फोम वॉश, हैंड वैक्स, इंटीरियर क्लीनिंग, कारपेट शैम्पूइंग और भी बहुत कुछ। आज ही संपर्क करें। हमारा पता है शनि मंदिर नियर पतंजलि शॉप, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9563389831, 9800381669। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। पश्चिम बर्धमान जिले में चुनाव आयोग ने 2 एक्सपेंडिचर ऑब्जर्वर की तैनाती की है, जो प्रत्याशियों के चुनावी खर्च पर रखेंगे नजर। IRS अधिकारी दीपिका सिंह को 5 विधानसभा क्षेत्र के लिए और IRS अधिकारी युधिष्ठ कुमार को 4 विधानसभा क्षेत्र के लिए एक्सपेंडिचर ऑब्जर्वर के रूप में तैनात किया गया है। पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए चुनाव आयोग की तरफ से 2 विशेष एक्सपेंडिचर ऑब्जर्वर की नियुक्ति की गई है। चुनाव आयोग की तरफ से जारी की गई विज्ञप्ति के अनुसार IRS अधिकारी दीपिका सिंह को पांडवेश्वर, दुर्गापुर पूर्व, दुर्गापुर पश्चिम, रानीगंज और जामुरिया विधानसभा क्षेत्र के लिए एक्सपेंडिचर ऑब्जर्वर नियुक्त किया गया है, जबकि IRS अधिकारी युधिष्ठ कुमार को आसनसोल दक्षिण, आसनसोल उत्तर, कुल्टी और बाराबनी विधानसभा क्षेत्र के लिए एक्सपेंडिचर ऑब्जर्वर के रूप में तैनात किया गया है। यहाँ बता देना जरूरी है कि विधानसभा चुनाव में राजनीतिक दलों के प्रत्याशियों द्वारा किए जाने वाले चुनावी खर्च को लेकर चुनाव आयोग की तरफ से सीमा निर्धारित की गई है। प्रत्याशियों के चुनाव खर्च पर नजर रखने के लिए चुनाव आयोग ने अलग से एक्सपेंडिचर ऑब्जर्वर की नियुक्ति की है, जो सभी प्रत्याशियों के चुनावी व्यय का पूरा लेखा जोखा रखेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা অতিমারির প্রভাবে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে শিল্পাঞ্চলে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি বলে জানালো ইসিএল কর্তৃপক্ষ। করোনা অতিমারির প্রভাব সত্ত্বেও গত অর্থবর্ষে 45 টনের কিছু বেশি কয়লা উত্তোলন হয় সন্তোষ প্রকাশ করেছেন ইসিএল এর আধিকারিকদের একাংশ। করোনা অতিমারির প্রভাবে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লা উত্তোলনী লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি বলে জানালো ইসিএল কর্তৃপক্ষ। সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই অর্থবর্ষে প্রায় 52 টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, তবে কয়লা উত্তোলন হয়েছে 45 টনের চেয়ে কিছু বেশি। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় করোনা অতিমারির প্রভাবকেই অন্যতম কারণ হিসেবে মনে করছেন ইসিএল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। তবে করোনা অতিমারির পরেও 45 টনের বেশি কয়লা উত্তোলন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসিএল আধিকারিকদের একাংশ। পাশাপাশি করোনা অতিমারির প্রভাবকে ছাপিয়ে কয়েকটি এরিয়ার অন্তর্গত কিছু কয়লা খনির কাজে সাফল্যও মিলেছে বলে দাবি ইসিএল এর। চলতি অর্থবর্ষে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইসিএল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। বর্ণাঢ্য মিছিল করে টুম্পাসোনা গানের তালে তাল মিলিয়ে ডিজে বাজিয়ে বাদ্যযন্ত্র সহযোগে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ এই 4 বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে জমা দিলেন মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের দাবিতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সমস্যা মেটাতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে সারলেন বিস্তর আলোচনাও। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক শিক্ষক সমাজের সদস্যদের নিয়ে সারলেন সম্মেলন। নিজের বিধানসভা এলাকায় দিনভর সারলেন প্রচারও। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হল যাদব সম্প্রদায়ের সম্মেলন। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআইয়ের আধিকারিকেরা লালার বয়ান রেকর্ড করলেন এদিন। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডের তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছে সিবিআই। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা এলাকায় দিনভর প্রচারে ব্যস্ত রইলেন। এলাকার হনুমান মন্দিরে পুজো দিয়ে কখনো হুটখোলা গাড়িতে চেপে কখনো আবার পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার চালালেন প্রার্থী।
রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আগুনের কবলে পড়ে পিএইচির জল প্রকল্পের বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় এলাকায় পানীয় জলের সরবরাহের ব্যাঘাত ঘটার আশঙ্কা ছিল। তবে মেরামতির কাজ দ্রুততার সাথে সম্পন্ন হওয়ায় মিটল সমস্যা। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিম বর্ধমান জেলার জন্য দুজন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করলো। প্রার্থীদের নির্বাচনী খরচ খরচার দিকে নজর দিতে পশ্চিম বর্ধমান জেলার 5টি বিধানসভার জন্য নিয়োগ করা হলো আইআরএস আধিকারিক দীপিকা সিংকে। জেলার বাকি 4 বিধানসভার জন্য নিয়োগ করা হলো আইআরএস আধিকারিক যুধেষ্ট কুমারকে। করোনা অতিমারির প্রভাবে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে শিল্পাঞ্চলে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি বলে জানালো ইসিএল কর্তৃপক্ষ। 52 টন কয়লা তোলার লক্ষ্যমাত্রা রাখা হলেও কয়লা উত্তোলন হয়েছে 45 টনের চেয়ে কিছু বেশি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।